জেইউ ক্যাম্পাসে ছাত্রীর মৃত্যুতে খুনের মামলা, কিভাবে ক্যাম্পাসের তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু তারই তদন্ত জারি রয়েছে। যাদবপুর থানায় মেয়ের মৃত্যু নিয়ে অভিযোগ, অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। এছাড়াও অপরাধমূলক ষড়যন্ত্রের ধারাতেও মামলা হয়েছে। একাধিক ধারায় এই মামলা রুজু হয়েছে। বিএনএস এর ধারায় মামলা। ঘটনার তদন্তে লালবাজারের হোমিসাইড শাখা। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুর ঘটনায় খুনের মামলা রুজু পরিবারের। কিভাবে ক্যাম্পাসের তৃতীয় বর্ষের ছাত্রের মৃত্যু তার জানতে ইতিমধ্যেই তদন্ত জারি রেখেছে পুলিশ। তদন্ত করে দেখা হচ্ছে ঘটনার পিছনে সঠিক কারণ তা জানার চেষ্টা চলছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে গোটা বিষয়টা স্পষ্ট হবে এমনটাই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। ইতিমধ্যেই ময়না তদন্তের যে প্রাথমিক রিপোর্ট সেখানে কিন্তু উল্লেখ রয়েছে, অন্তত দাবি করা হচ্ছে যে সেখানে জলে ডুবেই মৃত্যু হয়েছে অনামিকা মণ্ডলের। এর মধ্যেই সিসিটিভি ফুটেজ, যেখানে ঠিক 10টা 1 নাগাদ ঘটনার দিন তাকে ঝিলপাড়ের শৌচালয়ের দিকে হেঁটে যেতে দেখা যায়। পাশাপাশি সহপাঠীদেরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। আর এর মধ্যেই এবার খুনের মামলা রুজু। অভিরূপা সাহা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অভিরূপার কাছ থেকে আরো বিস্তারিতভাবে জানার চেষ্টা করব। অভিরূপা, দেখো, গতকালকেই যাদবপুর কাণ্ডে মৃতা ছাত্রীর পরিবারের সদস্য, তার বাবা এবং মা লালবাজারে গিয়ে কলকাতা পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে তারা খুনের অভিযোগ দায়ের করেছেন অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে। খুনের মামলা রুজু করে এই মুহূর্তে পুলিশ আধিকারিকরা তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন। ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্রে খবর যে লালবাজারের হোমিসাইড গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন। ভারতীয় ন্যায় সংহিতার 103 অর্থাৎ খুনের ধারা, এছাড়া পরিকল্পিতভাবে সংগঠিত অপরাধ এবং ষড়যন্ত্রের মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু করেছেন লালবাজারের পুলিশ আধিকারিকেরা। উল্লেখযোগ্যভাবে গত 3 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন যাদবপুরের পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ পর্ব চালিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে ওই তরুণীকে যারা পড়ে থাকতে দেখেছিল ঝিলে, তাদেরকে যেমন আইডেন্টিফাইড করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, ঠিক তেমনি যারা ওই তরুণীকে রেস্কিউ করেছিল অর্থাৎ ঝিল থেকে তুলে এনেছিল সেই সমস্ত পড়ুয়াদেরও কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে যাদবপুর থানা। আজকেও যেটা পুলিশ সূত্রে খবর যে বেশ কয়েকজনকে ডেকে পাঠানো হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা যেটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে মনে করছেন তা হলো ভিসেরা রিপোর্ট এবং অন্যদিকে গেট প্যাটার্ন টেস্ট পদ্ধতি, সেটাও কিন্তু এই মুহূর্তে তদন্তকারী আধিকারিকদের পরিকল্পনার মধ্যে রয়েছে। এই গেট প্যাটার্ন পদ্ধতির মাধ্যমে পুলিশ আধিকারিকরা যেটা জানতে পারবেন বা তদন্তকারী আধিকারিকরা যেটা জানতে পারবেন তা হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে 4 নম্বর গেট রয়েছে সেই 4 নম্বর গেটের সামনের যে অংশ অর্থাৎ ঝিল পার যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা দিয়ে কারা কারা সেই সময় হেঁটে গিয়েছিল, অর্থাৎ অত্যাধুনিক বৈজ্ঞানিক পরীক্ষার পদ্ধতি, সেই পদ্ধতির মাধ্যমে কিন্তু গোটা বিষয়টা খতিয়ে দেখবেন তদন্তকারী আধিকারিকরা। লালবাজারের হোমিসাইডের একজন আধিকারিক গতকালকে যাদবপুর থানায় যখন মৃত ছাত্রীর পরিবারের সদস্য অর্থাৎ তার মা এবং বাবা যখন যাদবপুর থানায় দীর্ঘক্ষণ কথা বলেছেন তদন্তকারী আধিকারিকদের সঙ্গে, সেই সময় কলকাতা পুলিশের একজন হোমিসাইড শাখার আধিকারিক তিনিও পৌঁছেছিলেন, কথা বলেছেন তার বাবা মার সঙ্গে। কাদের কাদের বিরুদ্ধে সন্দেহ হচ্ছে এই বিষয়গুলি তদন্তকারী আধিকারিকরা জানার বা বোঝার চেষ্টা করেছেন। ফলে সব মিলিয়ে যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে সম্ভাবনার সমস্ত দিক খোলা রেখে কিন্তু আপাততভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। আজ থেকে হোমিসাইড শাখার আধিকারিকরাও একই রকমভাবে তদন্ত প্রক্রিয়া চালিয়ে নিয়ে যাবেন বলে কলকাতা পুলিশ সূত্রে খবর। সমজিৎ, বেশ, পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখো অভিরূপা। আপাতত ধন্যবাদ জানাচ্ছি।